আসসালামু আলাইকুম। আমি এখন ব্লু মস্কে আছি। ব্লু মস্ক এই মসজিদটি সুলতান আহমদ মসজিদ নামেও পরিচিত। অর্থাৎ এই বাইজেন্টাইন সাম্রাজ্য জয়ের পর কনস্টান্টিপল এটার পতনের পর ১৬০০ খ্রিস্টাব্দের দিকে ওসমানীয়রা আবার একটু বিপর্যয়ের সম্মুখীন হয়। অর্থাৎ অনবরতভাবে এই মসজিদের উপরে হামলা অব্যাহত থাকে বা এই এলাকায় হামলা অব্যাহত থাকে। তখন সুলতান আহমদ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই জায়গায় একটি রাজকীয় মসজিদ নির্মাণ করবেন। তো এই রাজকীয় মসজিদ নির্মাণের সিদ্ধান্তে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। আপনি দেখবেন যে বাইরের দিকে বড় বড় নীল টাইলস, ঠিক সেই সময় নীল টাইলস দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়, সেজন্য এটার নামকরণ করা হয়েছে এটি ব্লু মস্ক। এটা দেখতেও অনেক পর্যটকরা আসছে, ইউরোপিয়ান পর্যটকরাও মাথায় কাপড় দিয়ে এখানে ঢুকতে হচ্ছে তাদেরকে। ভেতরটা আপনাদেরকে একটু দেখাবো, দেখি আমরা এখান থেকে চলে যাব। এরকম মসজিদের ভেতর খুব চমৎকার নির্মাণ শৈলী, অসাধারণ। এটি দেখতেও লক্ষ লক্ষ পর্যটক এখানে আগমন করেন। সুলতান আহমদ মসজিদ, দ্য ব্লু মস্ক। এবং আয়া সোফিয়া চালু হওয়ার আগেই এটি ছিল তুর্কিস্তানের সবচাইতে রাজকীয় এবং বড় মসজিদ। পর্যটক এই পর্যন্তই তারা আসতে পারেন, এরপরে শুধুমাত্র মুসলমানরা প্রবেশ করেন এখানে। দারুণ নির্মাণ শৈলী, অসাধারণ ব্লু মস্ক। আমি তাহলে গিয়ে ড্রাইভারকে থামাই নাকি? যাবো ওইদিকে, ড্রাইভারকে ধরবো, ড্রাইভারকে ধরি আমি। লাইন ধরে পর্যটকরা সব ঢুকছে, দেখুন। এবং মসজিদে নববী নির্মাণের ক্ষেত্রে কিন্তু এই তুর্কি স্টাইলটাকেই ওরা অনুসরণ করেছে। তুর্কি স্থাপত্য শৈলীটা তারা অনুসরণ করেছে। وبعدين بتكون عجانة نكبة. طيب بس
तुम ऑयल टैक्स को भी पास कर सकते हो हमारे আমরা বের হয়ে আসলাম ব্লু মস্ক থেকে। আসসালামু আলাইকুম। From India. বাংলাদেশ। Bangladesh. Yes. Okay.